আসসালামু গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি, তড়কা রেসিপি। আমি সকালে এই চিকপিসগুলো ভিজিয়ে রেখেছিলাম। এটাতে আছে বরবটি আছে, তারপরে আছে তোমার রাজমা ছোটোটা আছে, তারপরে ছোলা আছে, ছোলার ডাল আছে, গ্রিন মুগ আছে, কলাই ডাল আছে। এই 5-6 রকমের চিকপিসগুলো সকালে ভিজিয়েছিলাম। এখন রাত্রে আমি করব তড়কা। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিব আর প্রেসারে সিদ্ধ করে নিব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ, চামচ দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব পরিমাণ মতন হলুদ, এবার দিব পরিমাণ মতন জল দিয়ে দিব আর একটু দিব তেল, তেল এই জন্য দিই যেন জলটা উপরে উপচে না পড়ে। এবার আমি প্রেসারকে ওভেনে চাপিয়ে দিয়েছি প্রেসারকে। এবার আমি নিয়েছি মশলার জন্য 2টা টমেটো নিয়েছি, আদা রসুন নিয়েছি, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার আমি 2টো টমেটোকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিব আর ধনে পাতাও কেটে নিব। টমেটো কেটে নিয়েছি, ধনে পাতাও কেটে নিলাম। সব মশলাগুলো রেডি রেখেছি। জিরা ধনে এগুলা দিব না। আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। 5টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসারের ওভেনটা বন্ধ করে দেব। এদিকে তড়কা তড়কার মশলা ভাজার জন্য কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। এবার তড়কার মশলাটা আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিব রিফাইন্ড অয়েল, তোমরা পারলে সরষের অয়েলও দিতে পারো, মাস্টার্ড অয়েল। আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, একটু দিয়ে দিব আমি কালো জিরা। এবার কুচি করা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিব। এবার আদাকে আমি থেতো করে নিব। আদা রসুনকে আমি থেতো করে নিয়েছি। আজকে মিক্সার গ্রাইন্ডারের দরকার আমাকে করে নিই তড়কার জন্য। কত সুন্দর করে থেতো করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব। এবার পেঁয়াজ লঙ্কার সাথে আমি আদা রসুনকে ভেজে নেব। ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে আমি আদা রসুনকে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব টমেটো। এবার স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দেব, কারণ সিদ্ধর সময় চিকপিসগুলোতে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এটাতে আমি টমেটো আর মশলার জন্য একটু লবণ হলুদ দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন ভালো করে একদম ভাজা হয়ে গেছে, দেখুন গলে গেছে। এবার আমি দিয়ে দিব ডিম ভেজে নেব। এক সাইডে করে দিলাম। এবার এই সাইডে আমি ডিমটা ভেজে নেব। 2টো ডিম নিয়েছি। ডিমে আমি লবণ মিক্স করে দিব হালকা। এবার ভালো করে আমি মেল্ট করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি গরম কড়াইয়ে এক সাইডে দিয়ে দিব বিনা তেলের আমি একদিকে এদিকে ডিমটাকে ভালো করে এমনি ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার উপর থেকে একটু হালকা হলুদ দিব, শুধু ডিমের জন্য। একদিকে ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। একদিক করে ডিমটা ভালো করে ভেজে নিলাম বিনা তেলের। গরম কড়াইয়ে বিনা তেলেও ডিম সুন্দর করে ভাজা হয়। এবার এর সাথে টমেটোর সাথে আমি ভেজে নেব। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর এর সাথে আমি টমেটোর সাথে ভেজে নেব ডিমটা। এর সাথে দেখো কত সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেল। এবার সব কিছু মিক্স করে দিয়েছি। এবার আমি দেখে নেব চিকেনগুলো গলেছে কিনা। বা সুন্দর করে চিকেনগুলো গলে গেছে। এবার আমি এই
চিপড়িগুলোকে কড়াইয়ে দিয়ে দিব। এদিকে সব কিছু ভাজা হয়ে গেছে, এবার চিপড়িগুলোকে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে জলটাকে আমি শুকাবো। এবার ভাজার জন্য আমি দিয়ে দিব এই তরকার মশলা, বাজারে পাওয়া যায়। তরকার মশলা বললে দোকানে দিয়ে দিবে, আমি দিয়ে দিব তরকার মশলাটা। এই তরকার মশলা দিয়ে এবার ভাজবো। সুন্দর করে জলটা শুকিয়ে নেব। একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আমি এবার এই কুচি করা ধনেপাতাটা দিয়ে দিব। এবার ধনেপাতা দিয়ে একটু আমি তরকাকে ভেজে নেব। কি সুন্দর গন্ধ বের হয়েছে। এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবে। আর একটু 2-1 মিনিট ভেজে নেব ভালো করে। এমনিতে শুকনো হয়ে গেছে, তবু আর একটু ভেজে নেব। বেশি ভাজলে টেস্টটা আলাদা হয়। ভাজার মধ্যে সবগুলো টেস্ট আছে, যত ভাজবা তত টেস্ট লাগবে। এবার তরকা ভাজা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হচ্ছে, তরকা রেসিপি। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। ওকে গাইস, থ্যাংক ইউ, খোদা হাফিজ। আমি আবার নিয়ে চলে আসবো আপনাদের কাছে নতুন রেসিপি।